মেখলিগঞ্জ ব্লকে আইসিডিএস কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এই অভিযোগে নিয়ে শুক্রবার মেখলিগঞ্জে সাংবাদিক সম্মেলন করল বিজেপি। তাদের অভিযোগ, আইসিডিএস এ কর্মী নিয়োগের তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় সেখানে শাসক দলের আত্মীয় পরিজনদের এমন অনেকেই সুযোগ পেয়েছেন যারা সুযোগ পাবার কথা নয়। তালিকায় মেধার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এ নিয়ে তারা গণ আন্দোলনে নামবেন। তালিকায় অস্বচ্ছতার অভিযোগ এনে এদিন বিজেপির দ্বারস্থ হন অনেক চাকরি প্রার্থী। তালিকায় নাম না ওঠায় এবং অস্বচ্ছতার অভিযোগ এনে তারা অনেকে সিডিপিও সহ মহকুমা শাসক, জেলা শাসককে স্মারকলিপি দিয়েছেন। সিডিপিও অবশ্য জানিয়েছেন জেলা প্রশাসনের নির্দেশে এবং যাবতীয় নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করা হয়েছে। এই নিয়ে কি বলছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, সিডিপিও জগদীশ রায় এবং তালিকায় নাম না থাকা দুই চাকরি প্রার্থী মিতালি রায় ও তাপসী বেদ। শুনুন। ম্যাডাম, এই যে আইসিডিএস এর যে রিজাল্ট আউট হলো, আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন, এই রিজাল্টের সম্বন্ধে আপনি কিভাবে দেখতেছেন? পরীক্ষা তো ভালোভাবেই হয়েছে, কিন্তু এই রিটেন যে পরীক্ষাটা রেজাল্ট আউট হলো সেটা মনে হচ্ছে না যে স্বচ্ছভাবে হয়েছে। যদি স্বচ্ছভাবে হতো তাহলে আমরা তো পরীক্ষা ভালো দিয়েছি, আমরা জানি যে আমাদের রেজাল্ট কেমন হবে। এরপরেও আমাদের রেজাল্ট খারাপ এলো, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে স্বচ্ছভাবে হয়নি। তাই আমাদের একটাই বক্তব্য যে এখানে নাম্বার দেখানো হবে, নাম্বার ছাড়া নাম্বারটাকে ওরা লুকিয়ে পাস এটা ওরা উল্লেখ করেছে, কিন্তু আমরা চাচ্ছি যে নাম্বারটাকে উল্লেখ করা হবে এখানে। তাহলে আমরা কাট-অফ মার্কসটা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ আমরা এখানে মানে পাস করেছি কি না বা ফেল করেছি। যদি পাস করেছি তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে লড়বো, যদি ফেল করেছি দেখি কাট-অফ মার্কস অনুযায়ী তাহলে আমরা আর এটা নিয়ে লড়বো না, আমরা সরে যাব। আপনারা এই বিষয়টা নিয়ে সিডিপিও কে, এসডিও সাহেবকে, ডিএম সাহেবকে কোনো লিখিত কমপ্লেন দিবেন? হ্যাঁ, অবশ্যই আমরা একটা আবেদন লিখেছি, আমরা এক্ষুনি গিয়ে ওনাদেরকে জমা করব। তা আপনার মনে কি হয়, এই পরীক্ষার মধ্যে কোনো কারচুপি হয়েছে নাকি? সরি, বুঝলাম না। এই পরীক্ষা যে হচ্ছে এটা কোনো কারচুপি হয়েছে? না, সেরকম মনে হচ্ছে না, পরীক্ষা ভালোভাবেই হয়েছিল। না, মানে ঘুষ টুস তো থাকতেই পারে, যেগুলো আমাদের কানে শোনা যায়, মানে আমরা ঠিক সঠিক জানি না, যেগুলো শুনছি যে কেউ কেউ টাকা আগে থেকে জমা করেছে, কোনো নেতার মেয়ের হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক কিছু শোনা যায়, কিন্তু আমরা সঠিকভাবে জানি না, তাই একটু তদন্ত করতে চাই। অনেকে কি নেতাদের মেয়ের চাকরি হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে, আমি এখানে নাম উল্লেখ করতে চাই না। আচ্ছা, তো আপনি কোন এলাকা থেকে আসছেন? আমি 181 ধুলিয়া উচলপুকুরি বেতপাড়া থেকে মিতালি বেদ বলছি। তা আপনার এলাকায় কজন চাকরি হয়েছে? আমাদের এলাকায় একটা বেদেরও হয়নি। যতগুলো এসটি ছিল, আমরা 12 জন এসটি ক্যান্ডিডেট আছি, সেখানে একজন এসটিরও নাম নেই লিস্টে, তাই আমাদের এই আবেদন করা। তো আজকে আপনার কমপ্লেন জমা দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরা কমপ্লেন জমা করছি এটার জন্যই যে মানে বিষয়টা কি, কেন আমাদের 12 জন এসটির মধ্যে একজনের এসটিও তারা কি পাশ করতে পারলো না একজনও? আমরা এটাই তদন্ত করব। না হলে কি আগামী দিনে কোনো আন্দোলন করবেন? হ্যাঁ, অবশ্যই করব। আপনার নাম? আমার নাম মিতালি বেদ। ধন্যবাদ। দিদি, আজকে আপনারা সিডিপি অফিসে বসে কিসের নিয়ে আপনারা ওই যে ডেপুটেশন দিচ্ছেন, কি বলবেন আমাদের একটু? আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমাদের এরিয়া থেকে একজন ক্যান্ডিডেটকেও রিক্রুটমেন্ট করা হয়নি, তো এই জন্য আমরা এখানে এসেছি। তাহলে আপনাদের যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার মধ্যে কি স্বচ্ছভাবে হয়েছে না অসম্ভব হয়েছে? পরীক্ষা তো স্বচ্ছভাবেই হলো, এখন রেজাল্ট তো আমাদের মনে হচ্ছে যে স্বচ্ছভাবে রেজাল্ট আউট হয়নি। মানে এখানে কোনো দুর্নীতি হয়েছে? দুর্নীতি তো অবশ্যই হয়েছে, আমাদের যেটা মনে হচ্ছে দুর্নীতি, এটা তো দুর্নীতির চক্কর দেখা যাচ্ছে। তা কি দুর্নীতি হতে পারে? যে যাদের হয়েছে মানে একদম লিগ্যালভাবে হয়নি, আর ধরে না যারা আমরা টাকা পয়সা দিতে পারিনি, ওর জন্য আমাদের রিটেনও ভালো হয়েছে, ভাইভাও ভালো হয়েছে, তা সত্ত্বেও আমাদের কোনো নাম নেই এখানে। আপনাদের কাছে কোনো নেতারা কি টাকা পয়সা ডিমান্ড করছিল? আমরা তো কোনো নেতার কাছে যাইও নি, আর আমাদের কাছে কেউ ডিমান্ডও করেনি। আমরা গেলে নিশ্চয়ই আমাদের কাছে ডিমান্ড করতো। তাও আইডিয়া মানে কে কত টাকা দিতে পারে এরকম শুনছেন? কানে আওয়াজ আসছে? হ্যাঁ, এরকম শুনছি যে কেউ নাকি 2 লাখ 3 লাখ এরকম করে চাচ্ছে, মানে শোনা কথা যেটা। আচ্ছা, তা আপনার পরীক্ষা কেমন হয়েছিল? পরীক্ষা ভালো হয়েছে, রিটেনও ভালো হয়েছে, ভাইভাও ভালো হয়েছে। তা আপনার কোন এলাকা? আমার 165 উচলপুকুরি বেতপাড়া এরিয়া। আমার হচ্ছে সাবকাস্ট এসটি বেদিয়া। আপনার নাম কি? আমার নাম তাপসী বেদ। তাপসী বেদ। বেদ। হ্যাঁ, আমি একজন এসটি আদিবাসী সম্প্রদায়ভুক্ত।
ওই এলাকায় কতজন চাকরি দিচ্ছে? ওই এলাকায় আমরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত, ওই এলাকার একজন আদিবাসী সম্প্রদায়ভুক্ত ক্যান্ডিডেটের নাম নেই। যে 9টা ভ্যাকান্সি ছিল, আমরা ক্যান্ডিডেট ছিলাম এসটি ভ্যাকান্সি 25 জন ছিলাম, 25 জনের মধ্যে 9 জন নেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের ওদিকে একটাও দেওয়া হয়নি, সব কুচলিবাড়ি ধাপড়ার এদিকেই দেওয়া হয়েছে, আর আপনাদের এলাকায় একটা মানুষ উপরে? একটাও হয়নি। ধন্যবাদ দিদি আপনাকে। মোদীবাবু, আজকে আপনাদের অফিসে কিসের প্রেস মিট হচ্ছে একটু বলবেন আমাদেরকে একটু? আজকে যে বিষয়ে প্রেস মিট হচ্ছে, আজ মেখলিগঞ্জ ব্লকে যে অঙ্গনারী নিয়োগের যে বিষয়, ওয়েবসাইটে তার রেজাল্ট দিয়েছে। আমরা এর আগেও মহকুমা শাসক এবং সিডিপিও সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিয়ে আমরা জানিয়েছিলাম যে মেরিট লিস্ট দেওয়ার সময় যাতে প্রাপ্ত নাম্বার, ক্যান্ডিডেটের প্রাপ্ত নাম্বার দেওয়া হয়, কিন্তু আমরা দেখলাম সেখানে কোনো প্রাপ্ত নাম্বার দেওয়া হয়নি, শুধু নাম এবং রোল নাম্বার দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় বিষয়, আজকে সকাল 10টা সাড়ে 10টার দিকে ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হয়েছে এবং আজকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অফিসে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অফিসে ডেকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো বিষয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্রাপ্ত নাম্বার তারা প্রকাশ কেন করলো না, এবং দ্বিতীয়ত হচ্ছে এত কিসের তারা যে আজকেই রেজাল্ট পাবলিশ করা হলো এবং আজকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, আজকে অফিস লাস্ট ডে, আগামীকাল থেকে অফিস ছুটি, এবং যাতে বাকি যারা উত্তীর্ণ হয়নি তারা যাতে কোনোভাবেই আইনি ব্যবস্থা নিতে না পারে বা কোনো অভিযোগ করতে না পারে, তার জন্য এমন সময় করা হয়েছে বুঝে ওঠার আগেই যাতে সময়টা শেষ হয়ে যায়। এই করে একদম সুকৌশলে পরিকল্পিতভাবে এই লিস্ট পাবলিশ হয়েছে এবং সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটা তালিকা। পাশাপাশি আমরা বেশ কিছু জনের যারা আমরা নাম দেখতে পাচ্ছি, তৃণমূল নেতাদের মেয়ে, তৃণমূল নেতাদের ভাস্তি, তৃণমূল নেতাদের বৌমা, শুধু নেতাদের রিলেটিভ ছাড়া সাধারণভাবে কারো চাকরি যে মেরিট লিস্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি না। এবং সবথেকে বড় বিষয়, আমরা 3 দিন আগের থেকেই একটা লিস্ট, গত 27 তারিখে একটা লিস্ট সাদা কাগজের উপরে একটা লিস্ট আমরা হোয়াটসঅ্যাপে আমরা পাচ্ছি, কিন্তু কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে সেই লিস্টটাই আজকে ওয়েবসাইটে মেরিট লিস্টে সেই নামগুলি রয়েছে। তাহলে এখানেই পরিষ্কার হয়ে যায় যে এটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত, শোষণ পোষণের মধ্য দিয়ে এই আইসিডিএস নিয়োগের পরীক্ষা রেজাল্ট দেওয়া হলো। এই বিষয়ে সমস্ত ক্যান্ডিডেট যাদেরকে যোগ্য থাকা সত্ত্বেও যারা চাকরি মেরিট লিস্টে নাম আসেনি তারা কমপ্লেন করছেন। সেই কমপ্লেন করার পরে যদি কেউ আইনি সহযোগিতা চায়, আমরা তাদেরকে আইনি সহযোগিতা দেব এবং এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। অনেক দিদি বোনরা দেখলাম যারা ভালো পড়াশোনা করা সত্ত্বেও ওদের চাকরিও নেই, ওরা বঞ্চিত হয়ে ওরা আজকে আপনার সঙ্গে যোগাযোগ করলো। ওরা আপনার সঙ্গে কী যোগাযোগ করলো, কী আলাপ করছি বলবেন আমাদেরকে? দেখুন, তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সভাপতি, তার মেয়ের নাম রয়েছে। জেলা পরিষদ সদস্য, তার মেয়ের নাম রয়েছে। এবং অনেক তৃণমূল নেতার বউয়ের নাম রয়েছে, শালীর নাম রয়েছে। অনেক তৃণমূল নেতার ভাস্তির নাম রয়েছে, বৌমার নাম রয়েছে। যে লিস্টটা দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে এক দুর্নীতিগ্রস্ত একটা লিস্ট। এই লিস্ট বাতিল হওয়া উচিত এবং প্রাপ্ত নাম্বার দেওয়া উচিত এবং ক্যান্ডিডেটরা যাতে তাদের খাতা দেখতে পারে তার ব্যবস্থা প্রশাসনকে করা উচিত।
তা এখন আপনারা কি বর্তমানে ওই দিদিদের কী সহায়তা করতেছেন? আমরা তাদেরকে আইনি পরামর্শ নেওয়ার জন্য, আমরা লয়ারের সঙ্গে কথা বলার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তারা লিখিত অভিযোগ করবে। লিখিত অভিযোগের পরেই আমরা বিষয়টিকে হাইকোর্ট পর্যন্ত আমরা তাদের যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তারা যদি যায় এবং সম্পূর্ণভাবে আমরা আইনি সহযোগিতা তাদেরকে করব। এই যে মনে করুন কি কারচুপি করে এরা যে করলো, আগামী দিনকার কি বিজেপি পার্টি ওদের বিরুদ্ধে কি বৃহত্তম আন্দোলন করবে? অবশ্যই এটা গণ আন্দোলন তৈরি হবে, শুধু বিজেপি পার্টি নয়, এটা গণ আন্দোলন হবে। কারণ অনেক তৃণমূল কর্মী যারা টাকা দিতে পারেনি, তাদেরও চাকরি হয়নি। অনেকের কাছে তৃণমূলের নেতারা টাকাও নিয়েছেন, কিন্তু লিস্টে নাম নেই। এরকম আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে। আমরা অভিযোগ সংগ্রহ করে আগামী দিনে এই বিষয়ের উপরে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং এই আন্দোলন যতদূর পর্যন্ত আমরা পাঠাতে পারি সেখান পর্যন্ত আমরা বিষয়টা দেখব। এবার চাকরির রেট কত ছিল? আমরা তো শুনেছি 5 লক্ষ টাকা পর্যন্ত তারা নিয়েছে, 3 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে, 3 থেকে 5 পর্যন্ত তো অনেকের কাছেই নিয়েছে এবং যাদের কাছে নিয়েছে সে নামগুলোও আছে লিস্টে। তো আমি তো এটাও দেখছি কিছু সিভিক পুলিশরা আছে, ওরা তো পুলিশ চাকরি করা সত্ত্বেও ওরা অনেকজন ওরা টিএমসির ক্যাডার হিসেবে কাজও করতেছে, ওদের বৌদেরও চাকরি চলে। শুধু সিভিক পুলিশ নয়, যে কারো চাকরি হতে পারে, সেটা নিয়ে আমাদের বক্তব্য নয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মেরিট লিস্টে প্রাপ্ত নাম্বার, মানে যেটা রিটেন নাম্বার এবং হচ্ছে ওরাল নাম্বার, প্রাপ্ত নাম্বারটা দেওয়া উচিত ছিল। যাদের মনে হতো যে আমার এই নাম্বারটা হতে পারে না, তারা রাইট টু ইনফরমেশনের মাধ্যমে তারা নাম্বারটা দেখতে পারত। কিন্তু প্রশাসন এমনভাবে, এই রিক্রুটমেন্ট বোর্ড এমনভাবে ফল প্রকাশিত করলো যে তারা যাতে বুঝে ওঠার আগেই যাতে অফিসিয়াল সময়টা না থাকে। আজকে শুক্রবার, আজকের থেকেই হচ্ছে সমস্ত অফিস ছুটি ঘোষণা হবে এবং পরবর্তীতে যাতে তাদের কাছে যেতে না পারে তার জন্য ওরা শর্ট টাইমের মধ্যে আজকেই রেজাল্ট প্রকাশিত করে আজকেই হচ্ছে যারা উত্তীর্ণ, যাদেরকে করানো হয়েছে তাদেরকে আজকেই অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে। ধন্যবাদ যদুবাবুকে। স্যার, আজকেই আপনারা ওয়েবসাইটের মধ্যে দেখলাম কি রিজেক্ট আউট করলেন, আজকেই আপনি সব জয়েনিং করাচ্ছেন। এটা নিয়ে স্যার আপনাদের এখানে স্যার দুর্নীতির অভিযোগ উঠেছে যে অনেক স্টুডেন্টরা যারা চাকরি পায় নাই, আর এখানে বিরোধী দল আছে, বিজেপি আছে, আর বিভিন্ন দল আছে। স্যার এই সম্বন্ধে স্যার কিছু বলবেন আপনি? স্যার, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা আজকে, গতকাল আমাদের রেজাল্ট আউট হয়েছে এবং আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। আর যারা যারা মার্কস এখনও পায়নি বা কাট অফ মার্কস এখনও দেখতে পায়নি, তারা আজকে কোচবিহার www.in এই ওয়েবসাইটে গিয়ে তারা তাদের কাট অফ মার্কস এবং ইন্ডিভিজুয়াল নাম্বার, অর্থাৎ নিজস্ব প্রাপ্ত নম্বর তারা দেখতে পাবে। না স্যার, এরকম স্যার একদিনের মধ্যে স্যার আপনার ওয়েবসাইটে দিয়ে আজকেই আপনার জয়েনিং হচ্ছে, এটা হঠাৎ কারণ কি স্যার? এটা অ্যাজ পার অর্ডার অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অনুযায়ী আমরা কাজটা করছি। তো স্যার এটা তো আপনারা আগেও করতে পারতেন স্যার, কিছুদিন আগেও। এটা ডিস্ট্রিক্ট প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এটা করছি। তা স্যার বিরোধীরা বলছে এখানে কারচুপি হচ্ছে স্যার। এটা এই সম্পর্কে আমি কোনো কিছু বলতে পারছি না, এই সম্পর্কে কোনো কিছু আপনার জানাবো না স্যার, অনেকজন মেয়েরা বলছে আমরা ভালো পরীক্ষা দিছি, অনেক কিছু করছি, তারপরেও আমাদের এখানে বঞ্চিত করেছে। এটা সম্পূর্ণভাবে মেরিট বেস হয়েছে, যারা পরীক্ষায় ভালো দিয়েছে তারাই পেয়েছে। স্যার আপনার নাম ডেজিনেশন? স্যার আপনার নাম ডেজিনেশন? আমার নাম জগদীশ রায়, আমি সিডিপিও বিক্রি করছি। ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে।